ক্রিস্টাল পুঁতি আর লাউ পুঁতি দিয়ে তৈরি নতুন আরও একটা ব্যাগ। এই ব্যাগটা তৈরি করার জন্য আমি হালকা হলুদ পুঁতি নিয়েছি আর সাদা রঙের লাউ পুঁতি নিয়েছি। যে কোনো ধরনের পুঁতি নিয়ে বা যে কোনো রঙের পুঁতি নিয়ে ব্যাগটা তৈরি করা যাবে। ব্যাগটা তৈরি করার জন্য আমি 40 mm সুতো ব্যবহার করেছি। কেউ চাইলে 60 mm সুতোতেও ব্যাগটা তৈরি করতে পারেন। তবে 40 mm এর কম থিকনেস সুতো নিলে ব্যাগটা মজবুত হবে না। যেমন 30 mm সুতোতে ব্যাগটা গাঁথা যাবে কিন্তু ব্যাগটা মজবুত হবে না। ব্যাগটা আমি সহজভাবে তৈরি করে দেখানোর সাথে সাথে আমি বলে দেব যে এই ধরনের ব্যাগে ব্যবহারের সুবিধা কতটা রয়েছে। চলুন আমরা ব্যাগটা তৈরি করে দেখাই। ব্যাগটা তৈরি করার জন্য আমি প্রথমেই 6 ফুল তৈরি করে নিচ্ছি। এখানে 6টা ক্রিস্টাল পুঁতি নিয়েছি, নিয়ে 6 ফুল তৈরি করেছি। এরপর আবারও 6 ফুল তৈরি করছি। এখানে একটু ভালো করে দেখে নেবেন কোন দিকে সুতোতে কি পুঁতি ব্যবহার করছি। এখানে লাউ পুঁতি আর ক্রিস্টাল পুঁতি মিলিয়ে 6 ফুল তৈরি করছি, সেটা একটু ভালো করে দেখে নিতে হবে। যেহেতু আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখিয়ে দিয়েছি কোন দিকে সুতোয় কটা পুঁতি নিয়েছি, তাই আর বারবার বলে দিচ্ছি না। এখানে দেখুন সুতোটা আমি ঘোরাবো, সামনের লাইনে নিয়ে আসব, সেই জন্য আমি এখানে অন্যভাবে পুঁতিগুলো নিয়ে নিলাম। এবার এখানে এক কমন 6 ফুল তৈরি হচ্ছে। 5টা পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়ে দিচ্ছি। প্রত্যেকবার সুতো ঘোরানোর সময় এই নিয়মটা ফলো করতে হবে। সুতোটা ঘোরানোর সময় কোন দিকে সুতোয় কতগুলো পুঁতি নিচ্ছি সেটা একটু দেখে নিতে হবে। আবার এখানে 2 কমন 6 ফুল তৈরি করছি। একটা লাউ পুঁতি, একটা ক্রিস্টাল পুঁতি, একটা লাউ পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও 2টো পুঁতি কমন যাবে, গিয়ে 3টে পুঁতি নিয়ে 6 ফুল তৈরি হবে, কারণ ক্রস সুতোয় একটা পুঁতি রয়েছে। এখানে ক্রিস্টাল পুঁতির একটা 6 ফুল তৈরি হবে। এই ব্যাগের ডিজাইনটা তৈরি করতে গেলে এই নিয়মটা ফলো করতে হবে। প্রত্যেকবার সুতো ঘোরানোর সময় এই নিয়মটা দেখে রাখতে হবে। এখানে এক কমন 6 ফুল তৈরি হবে। এভাবেই আমরা ব্যাগে পুরো অংশটা তৈরি করে নেব। এবার বলি এই ধরনের ব্যাগের সুবিধা কি আছে। ব্যাগটা তৈরি করার জন্য কি সুবিধা আছে আর ব্যাগটা ব্যবহার করার ক্ষেত্রে কি সুবিধা আছে। ক্রিস্টাল পুঁতির ব্যাগ সাধারণত খুব কস্টলি, পুঁতির দাম অনেক বেশি পড়ে। তো ব্যাগ তৈরি করার সময় আমরা খেয়াল রাখি যাতে কম পুঁতি ব্যবহার করে একটা সুন্দর ব্যাগ তৈরি করা যায়। এখানে ক্রিস্টাল পুঁতি আর লাউ পুঁতি দিয়ে ব্যাগটা তৈরি করার ক্ষেত্রে পুঁতির সংখ্যা কিছুটা কমেছে। তবে এখানে আরও একটা বিষয় রয়েছে, পুঁতির সংখ্যার সাথে সাথে পুঁতির ওজনটাও আমাদের দেখে নিতে হয়। এমন কিছু পুঁতি রয়েছে যেগুলো ছোট দেখতে হলেও তার ওজন অনেক বেশি। যেহেতু পুঁতিটা ওজন ধরে কিনতে হয়, তাই এখানে পুঁতির সংখ্যা এবং তার উপর নির্ভর করে যে ওজনটা হয় সেটাও একটু খেয়াল রাখতে হয়। লাউ পুঁতিগুলো হালকা হয়, বড় সাইজের দেখতে হয় কিন্তু হালকা, তাই এখানে পুঁতির ওজনটা কম নেওয়া হয় আর পুঁতির সংখ্যা বেড়ে যায়, ফলে ব্যাগের খরচ অনেকটা কমে। এবার দেখুন বিভিন্ন ধরনের পুঁতি নিয়ে এই ধরনের ব্যাগ তৈরি হয়। ক্রিস্টাল পুঁতির থেকেও দাম কম হয় এমন কোনো পুঁতি নিয়েও এই ব্যাগের ডিজাইন তৈরি করা যাবে। তাই এই ব্যাগের ডিজাইনের ক্ষেত্রে সুবিধা হলো যে কোনো ধরনের পুঁতি নিয়েই এই ব্যাগটা আমি তৈরি করতে পারবো। অনেক সময় এমন কিছু ডিজাইন থাকে যেগুলো নির্দিষ্ট পুঁতি ছাড়া সেই ডিজাইন ফুটিয়ে তোলা যায় না। এখানে কিন্তু সেই সমস্যা নেই। এবার বলি ব্যবহারের ক্ষেত্রে। যেহেতু এই ব্যাগটা কম পুঁতি দিয়ে আমি তৈরি করে নিতে পারছি, তাই ব্যাগটা বইতে আমার খুব বেশি অসুবিধা হবে না।
দেখুন কথা বলতে বলতে ব্যাগটা আমি তৈরি করে নিয়েছি, আর কিছুটা অংশ ওই একই নিয়মে আমি বাড়িয়ে নিয়েছি। ভিডিও বড় হয়ে যাবে বলে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি না। এখানে ব্যাগটাকে আমি ফোল্ড করে নিচ্ছি ব্যাগের শেপ দেওয়ার জন্য। কিছুটা অংশ তৈরি হয়েছে, বাকি অংশটা আমি এবার তৈরি করে নেব। এখানে দেখুন আমি একদিকের অংশ থেকে একটা পুঁতি নিয়ে নিয়েছি, আর সুতোর মধ্যে একটা পুঁতি নিয়ে নিচ্ছি। আবারও অপর দিকে একটা পুঁতি আমি সূচের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি আর একটা পুঁতি নিয়ে ক্রস দিয়ে দেব, অর্থাৎ এখানে 4 ফুল তৈরি হবে। ব্যাগের ক্ষেত্রে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে গিঁট দিয়ে দিলাম যাতে ব্যাগটা শক্তপোক্ত হয়, ব্যাগটা গাঁথতে না অসুবিধা হয়। এখানে ক্রস দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। আমি গিঁট দেওয়ার পর সুতোটা ক্রস করে নিয়েছি। এবার আমি এখানে দুদিক থেকে দুটো পুঁতি কমন নেব, নিয়ে 5 ফুল তৈরি করব। এই জায়গায় কিন্তু দুটো পুঁতির মধ্যে দিয়ে আমি সুতোটা ক্রস করে নেব। একটু লক্ষ্য করে এখানে দেখে নিন, আমি দুটো পুঁতির মধ্যে দিয়ে এখানে সুতোটাকে নিয়ে নিচ্ছি। এখানে একটা 5 ফুল তৈরি হবে। আবারও আমরা একটা লাউ পুঁতি কমন নিচ্ছি, সূচের মধ্যে দুটো পুঁতি নিয়ে নিচ্ছি, 3টে। ক্রস সুতোর মধ্যে রয়েছে দুটো পুঁতি, 5টা। এবার একটা লাউ পুঁতি কমন নিলাম, 6টা। এবার একটা পুঁতির মধ্যে দিয়ে আমি ক্রস দিয়ে দিলাম, অর্থাৎ এখানে কিন্তু আর দুটো পুঁতির মধ্যে ক্রসটা দিলাম না। তাহলে প্রথমে হলো 4 ফুল, তারপরে হলো 5 ফুল, তারপরে হলো 6 ফুল। এবার আমরা একদিক থেকেই দুটো পুঁতি কমন নিয়ে নিয়েছি। ক্রস সুতোয় একটা পুঁতি রয়েছে, আর এখানে 3টে পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়ে দিচ্ছি। একটা লাউ পুঁতির সঙ্গে দুটো ক্রিস্টাল পুঁতি। এখানেও 6 ফুল তৈরি হলো। এতক্ষণ পর্যন্ত 4 ফুল, 5 ফুল, 6 ফুল একটা করে তৈরি হয়েছে। এবার দুটো ফুল তৈরি হচ্ছে। ক্রস সুতোই ছিল একটা, আর আমরা এখানে 3টে পুঁতি কমন নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে 6 ফুল তৈরি করছি। এর পরের লাইনে হবে 3টে ফুল। দুটো পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি, ক্রস সুতোয় একটা রয়েছে 3টে, আর 3টে পুঁতি নিয়ে এখানে 6 ফুল তৈরি হবে। একটা ক্রিস্টাল পুঁতি আর দুটো লাউ পুঁতি। একটা লাউ পুঁতির মধ্যে ক্রস সুতো নিয়ে নিলাম। এবার একটা ক্রস সুতো রয়েছে, আর এখানে দুটো পুঁতি কমন নেব, একটা, দুটো, 3টে হয়ে গেল। আর 3টে পুঁতি নিয়ে আমি এখানে 6 ফুল তৈরি করব। এখানে বলে রাখি, যে নিয়মে 6 ফুলগুলো আমি ব্যাগ তৈরির বডিটার সময় করছিলাম, এই সাইড জোড়ার সময় 6 ফুল হচ্ছে ঠিকই, কিন্তু ফুলের ওই ডিজাইনটা কিন্তু এখানে মেনটেন করা হয়নি। এখানে ম্যাচ করবে যেখানে যে পুঁতিটা, সেখানে সেই পুঁতি দিয়ে জোড়া হচ্ছে। এখানে যদি ব্যাগের বডির সঙ্গে ফুলগুলো মেলানো হয়, সেখানে কিন্তু হবে না। যেহেতু লাউ পুঁতি
আর ক্রিস্টাল পুঁতি দিয়ে করা হয়েছে, তাই দেখে নিতে হচ্ছে কোন পুঁতিটা এখানে ম্যাচ করবে। যেহেতু দুটি কালার মিশিয়েই আমি ফুলগুলো তৈরি করছি, তাই তফাৎটা খুব বেশি বোঝা যাচ্ছে না। ব্যাগ তৈরির ক্ষেত্রে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো করে এখানটা দেখে নিতে হয়, কঠিন কিছুই নয়। এবার আমি পরপর 4টে পুঁতি কমন নেব। যেখানে ব্যাগের কোণ তৈরি হয় 6 ফুলের ক্ষেত্রে, সেখানে 4টে পুঁতি কমন নিতে হয়। এবার একটা পুঁতিতে ক্রস দেব, কারণ ক্রস সুতোয় একটা পুঁতি ছিল, তাহলে 5টা আর একটা পুঁতি, এই নিয়ে 6টা। এটাই শেষ লাইন, জুড়ে যাচ্ছে পুরো ব্যাগটা। এবার দুদিক থেকে দুটো পুঁতি কমন নেব, আর একটা ক্রস সুতোয় রয়েছে 5টা, আর একটা পুঁতিতে ক্রস দেব। দুদিক থেকেই দুটো করে পুঁতি আমি কমন নিয়ে নিয়েছি। এই সাইড জোড়ার যে নিয়ম রয়েছে, এই নিয়মটা আমি অনেক রকমভাবে দেখিয়েছি। ত্রিভুজ আকৃতির ব্যাগে নিয়মে সাইডগুলো জোড়া হয়, কিন্তু তার মধ্যেও অনেক রকম তফাৎ থাকে। সেই তফাৎগুলো কি কি সেগুলো আমি একে একে দেখানোর চেষ্টা করছি। আমার চ্যানেলটা একটু দেখলে বুঝতে পারবেন যে ত্রিভুজ আকৃতির মতো যে ব্যাগগুলো রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নিয়ম প্রয়োগ হয়েছে। মানে ত্রিভুজ আকৃতির মতোই দেখতে, কিন্তু অন্যান্য নিয়ম প্রয়োগ করেও ওই ব্যাগটি তৈরি করতে পারা যায়। এটাই আমি প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি, সাইডের অংশ কিভাবে একটার থেকে আরেকটা আলাদা করা যায় এবং খুব সহজেই সেটা তৈরি হয়। কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে সুতোটা কেটে নেব। দেখুন, ত্রিভুজ হওয়ার কারণে ব্যাগের নিচে অনেকটাই স্পেস রয়েছে। এবার আমি ব্যাগের মধ্যে হ্যান্ডেলটা জুড়ে দেব। এখানে আমি পুঁতি দিয়ে হ্যান্ডেল তৈরি করে দিচ্ছি। আপনারা চাইলে চেন দিয়েও হ্যান্ডেল তৈরি করে নিতে পারেন, বা বাজারে যে মেটালের হ্যান্ডেল আছে, সুতোর হ্যান্ডেল আছে, সেগুলো লাগিয়ে দিতে পারেন। ব্যাগটা ছোট দেখতে হলো, ব্যাগের মধ্যে স্পেস অনেকটাই রয়েছে, অনেক কিছু জিনিসই এখানে নেওয়া যাবে। দেখুন, এই 6 ফুলের সাথে আমি হ্যান্ডেলটা জুড়ে দিচ্ছি। হ্যান্ডেল জোড়ার সময় দুদিকটা সমান করে দেখে নিতে হবে, তা না হলে ব্যাগ বাঁকা হবে। আমি এখানে কি করে ব্যাগের মধ্যে চেন বসাতে হয়, কাপড় জুড়তে হয়, সেটা দেখিয়ে দিচ্ছি না। আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে চেন লাগানো, কাপড় বসানোর। আমি তার ভিডিওর লিংক আমি এখানে শেয়ার করে দেব। খুব সহজভাবে ব্যাগটা আমি তৈরি করেছি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে একটু লিখে জানাবেন। দেখুন, আমি হ্যান্ডেলটা তৈরি করে নিয়েছি। এখানে দুটো সুতোর মধ্যে দিয়ে পুঁতিগুলো নিয়ে নিয়েছি। এখানে 6 ফুলে তৈরি করেছিলাম, তাই এদিকটাও আমি 6 ফুলে এসেই শেষ করছি। ব্যাগটা যদি কেউ বড় সাইজের করতে চান, তবে ফুলের সংখ্যা বাড়িয়ে নেবেন। আর ত্রিভুজ তৈরি করার নিয়ম একই, 3 দিয়ে ভাগ করে প্রথম থেকে নিচের দিকে আসতে পারেন, বা নিচের দিক থেকে ওপরে গেঁথে নিতে পারেন। কমপ্লিট হয়ে গেছে দুটো হ্যান্ডেল। এবার দেখুন ব্যাগের মধ্যে কতটা স্পেস পাওয়া যাচ্ছে, আর ব্যাগটা কতটা সুন্দর দেখতে লাগছে।
আর কিছু বলছি না, ব্যাগটা পুরো কমপ্লিট। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে আরও একটা নতুন পুঁতির ব্যাগ নিয়ে। টাটা।